নমস্কার বন্ধুরা, আজকে আমরা কারক ও বিয়োক্তি নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমে বেশটা জেনে নিই। ধ্বনি কাকে বলে? আমাদের সচেষ্টায় কণ্ঠনিঃসৃত আওয়াজকে বলা হয় ধ্বনি। বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। শব্দ কাকে বলে? কয়েকটি বর্ণ পাশাপাশি বসে মনের একটি ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে বলা হয় শব্দ। বাক্য কাকে বলে? কয়েকটি শব্দ পাশাপাশি বসে মনের একটি ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে বলা হয় বাক্য। তাহলে বাক্য কিভাবে গঠিত হয় এবারে দেখে নিই। পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে। উদাহরণ, আমরা বিদ্যালয়ে পড়ি বা আমরা বিদ্যালয় পড়ি, এই যে বাক্য দুটো, আমরা বিদ্যালয় পড়ি আর আমরা বিদ্যালয়ে পড়ি, এই দুটো বাক্য এক মনে হলেও আমরা বিদ্যালয়ে পড়ি এটার একটা মিনিং থাকছে, কিন্তু কিভাবে এটা গঠিত হলো? তাহলে বিদ্যালয়ের সঙ্গে এই বিভক্তি যুক্ত হয়ে বিদ্যালয়ে হয়েছে, তবে সেটি বাক্যে ব্যবহারের উপযোগী হয়েছে। তাহলে আমরা বলবো আমরা এবং পড়ি এই দুটো শব্দ কি কোনো পদ নয়? হ্যাঁ, এটাও পদ। আমরার সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে এবং পড়ির সঙ্গেও শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। কারক কাকে বলে? বাক্যে ব্যবহৃত নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে বলা হয় কারক। কারক নির্ণয়ের একটি ছড়া আছে, সেটি বলি। ক্রিয়া ধরে জিজ্ঞেস কে করিল কাজ, যে করে সে কর্তা, মনে রেখো আজ। কি করে তা কর্ম, যা দিয়ে করে করণ কারক সেটি মনে রেখো ধরে। বাক্যে বা অর্থে পাও যদি জন্য বা নিমিত্ত, কারক নির্ণয়ে সেটি কর নিমিত্ত। যাতে হতে বিশ্লেষণ, যাতে পাবে ভয়, অপাদান হবে তা জানিবে নিশ্চয়। কাজটি ঘটিবে যে স্থানে কিংবা কালে, জ্ঞানী লোকেরা তাকে অধিকরণ বলে। এবারে একটা আমরা বাক্য বলছি, যে বাক্যটিতে এই যে পদগুলো আছে কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান এবং অধিকরণ, প্রত্যেকটি পদেই আমরা উদাহরণ হিসাবে পাব। সকালে রামু ফসলের নিমিত্ত কোদাল দিয়ে ঝুড়ি থেকে জমিতে গোবর ছড়াচ্ছিল। এখানে আমরা কে ছড়াচ্ছিল? রামু, কর্তৃকারক। কি ছড়াচ্ছিল? গোবর, কর্মকারক। কি দিয়ে ছড়াচ্ছিল? কোদাল দিয়ে, করণকারক। কি জন্য ছড়াচ্ছিল? ফসলের নিমিত্তকারক। কোথা থেকে ছড়াচ্ছিল? ঝুড়ি থেকে, অপাদানকারক। কখন ছড়াচ্ছিল? সকালে, অধিকরণকারক। কোথায় ছড়াচ্ছিল? জমিতে, অধিকরণকারক। আমরা এবারে একটু বুঝি। দেখুন, আমরা বললাম ক্রিয়া ধরে জিজ্ঞেস কে করিল কাজ, যে করে। তাহলে কে ছড়াচ্ছিল? তাহলে কাজটা করছিল কে? রামু। তাহলে এটা অবশ্যই কর্তৃকারক হবে। তারপরে আমরা বললাম কি দিয়ে প্রশ্ন করে উত্তর যদি পাওয়া যায় তাহলে সেটা কর্মকারক হবে। তাহলে কি ছড়াচ্ছিল? গোবর, এটা কর্মকারক হয়েছে। তারপরে আমরা বললাম দ্বারা দিয়া কর্তৃক থাকলে হবে করণকারক। তাহলে কি দিয়ে ছড়াচ্ছিল, মানে কিসের দ্বারা? তাহলে কোদাল দ্বারা ছড়াচ্ছিল, সেটা করণকারক হয়েছে। আমরা বললাম জন্য নিমিত্ত, যা দিয়ে এই বাক্যে যদি পাও জন্য বা নিমিত্ত, তাহলে সেটা নিমিত্তকারক বা সম্বন্ধ পদ হয়। তাহলে কী জন্য ছড়াচ্ছিল? ফসলের নিমিত্ত, সেটা নিমিত্তকারক হয়েছে। এবারে আমরা বললাম যদি বিশ্লেষণ বা ভয় অথবা হইতে থেকে ইত্যাদি থাকে তাহলে সেটা অপাদানকারক হয়। তাহলে কোথা থেকে ছড়াচ্ছিল? ঝুড়ি থেকে, অপাদানকারক। এইখানে একটা ভালো উদাহরণ আমি তোমাদের বলবো, যেটা তোমাদের মনে রাখলে অধিকরণ আর অপাদানকারকের ভুলটা কখনোই হবে না। মনে করো একটা পেয়ারা গাছে একটা পেয়ারা বৃন্তে মানে আছে, মানে একটা পেয়ারা ফলে আছে। যতক্ষণ ফলে আছে, বৃন্তের সঙ্গে পেয়ারাটা যতক্ষণ সংযোগ আছে ততক্ষণ সেটা অধিকরণকারক। যেই পেয়ারাটা, পাকা পেয়ারাটা আস্তে আস্তে মানে বৃন্তচ্যুত হয়ে মাটির দিকে পড়ছে, তখন সেটা অপাদানকারক, মানে থেকে বা হইতে, যখন বৃন্তচ্যুত হয়ে যাচ্ছে। আবার যেই ভূমিতে পড়ে গেল, সেখানে ভূমিতে অবস্থান করলো, তখন সেটা আবার অধিকরণ কারকে পরিণত হয়ে যাবে। তাহলে থেকে হইতে যদি, যেমন তিল থেকে তেল হয়, তিল থেকে, এবারে তিলে যদি দাগ দেওয়া থাকে
তিল থেকে তেল হয়। তো তিল থেকে মানে তেল থেকে তো তেলটা তো নিষ্পেষণ করে মেশিনের সাহায্যে হোক বা অন্য কোনোভাবে হোক বের করতে হবে, হইতে থেকে তাহলে অপাদানকারক হবে। তাহলে কখন ছড়াচ্ছিল? সকালে অধিকরণকারক। কোথায় ছড়াচ্ছিল? জমিতে অধিকরণকারক। আর আমি একটা বলে দিচ্ছি যে অধিকরণকারক কখন হয়। অধিকরণকারক 3 রকমের হয়: কালাধিকরণ, বিষয়াধিকরণ আর সময়। সময় মানে কাল, বিষয় বা স্থান। স্থান স্থানাধিকরণ, কালাধিকরণ আর বিষয়াধিকরণ, তিনটে ভাবেই অধিকরণকারক হতে পারে। তাই যদি কোনো স্থান বোঝায় তাহলেই অধিকরণকারক হবে, কাল বা সময় বোঝায় তাহলেও অধিকরণকারক হবে। আর যদি বিষয় বোঝায়, যেমন ছেলেটি অঙ্কে ভালো, অঙ্কে যদি দাগ দেওয়া থাকে মানে আন্ডারলাইন থাকে, তাহলে সেটি অধিকরণকারক অবশ্যই হবে। এবার কর্মকারকটাও দুভাগে বিভক্ত, একটা মুখ্য কর্ম আর একটা গৌণ কর্ম। যদি বস্তুবাচক থাকে মানে কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা মুখ্য কর্ম হবে। আর যদি প্রাণীবাচক থাকে মানে ব্যক্তিবাচক যদি হয় তাহলে, আর কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা গৌণ কর্ম হবে। যেমন রাম রহিমকে টাকা দিয়েছে, কি দিয়েছে? টাকা, এটা মুখ্য কর্ম। আর কাকে দিয়েছে? রহিমকে, এটা গৌণ কর্ম। তো কী দিয়েছে? টাকা, টাকাটা নিশ্চয়ই বস্তু, তাহলে সেটার জন্য এটা মুখ্য কর্ম হয়েছে। আর কাকে দিয়েছে? রহিমকে, রহিমকে একটা ব্যক্তি, তাহলে সেটা অবশ্যই গৌণ কর্ম হয়েছে। তো অধিকরণকারক আমরা আগেই বললাম 3 ধরনের হয়: স্থানাধিকরণ, কালাধিকরণ আর বিষয়াধিকরণ। বাক্যে যে পদটির দ্বারা অন্য কাউকে সম্বোধন করা হয় তাকে সম্বোধন পদ বলে। আমরা বললাম যে যদি কাউকে সম্বোধন করা হয় তাহলে সেটাকে সম্বোধন পদ হবে। এইবারে আমরা কয়েকটা উদাহরণ দেখে নিচ্ছি, বেশি দেখবো না, 10-12টা উদাহরণ দেখে নিলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। তারপরে আমরা পরে ক্লাসে কোনো সময় ডিটেলসে আসবো। আমি কলমে লিখি, এখানে কলমে আন্ডারলাইন করা থাকলে আমরা কলমে লিখি মানে কলম দ্বারা লিখি। আমি বললাম দ্বারা দিয়া কর্তৃক থাকলে অবশ্যই করণকারক হবে, তাহলে এটা করণকারকে এই বিভক্তি হবে। আমার কলমে কালি নেই, এখানেও কলমে দাগ দেওয়া আছে কিন্তু আমার কলমে কালি নেই মানে আমার কলমের মধ্যে কালি নেই, তাহলে এটা একটা স্থান বোঝাচ্ছে যে কলমের মধ্যে, তাহলে অবশ্যই এটা অধিকরণকারকে এই বিভক্তি হবে। তিলে তেল আছে, তিলের মধ্যে তেলটা আছে, এখনও নিষ্পেষণ হয়ে বেরিয়ে আসেনি, তিলের মধ্যে আছে, সেটা এটাও অধিকরণকারকে এই বিভক্তি হবে। তিলে তেল হয় মানে তিল হইতে তেল হয়, আমি বললাম হইতে থেকে থাকলে অপাদান কারকে এই বিভক্তি হবে। যেহেতু আর বিভক্তিটা কী করে হচ্ছে সেটা বুঝিয়ে দিই একটু। যেমন তিল শব্দ, আমাদের আসল শব্দটা খুঁজে বের করতে হবে মানে মূল শব্দটা। তিলে, তিল, তিলের সঙ্গে এ যোগ হয়েছে তাহলে এই বিভক্তি হচ্ছে। যেমন আরও যদি যেটা থাকবে সেমনি হবে। সবারে করি আহ্বান, সবারে দাগ দেওয়া আছে, সবারে মানে এখানে বোঝা যাচ্ছে যে ব্যক্তিবাচক, তাহলে গৌণ কর্মকারক হবে। গৌণ কর্মকারকে রে বিভক্তি, সবা রে, রে আছে যুক্ত আছে, রে বিভক্তি হবে। ছাদ থেকে ঘুরে ওড়াচ্ছি, এখানে ছাদ থেকে আন্ডারলাইন করা আছে। ছাদ থেকে মানে একটা জায়গা বোঝাচ্ছে, স্থান থেকে ঘুরে ওড়াচ্ছে, সেটা অধিকরণ কারকে থেকে অনুসর্গ হবে। এই সূত্র হতে বংশের গৌরব বৃদ্ধি পাবে, সূত্র হতে দাগ দেওয়া আছে, সূত্র দ্বারা হবে, দ্বারা দিয়ে কর্তৃক হলে করণকারক হয়, সেটা করণকারকে হতে অনুসর্গ হবে। টাকায় কিনা হয়, টাকায় কিনা হয় মানে টাকার দ্বারা কিনা হয়, টাকার দ্বারা আমরা যেমন কিছু কিনতে পারি, টাকার দ্বারা সব কিছুই করা যেতে পারে। সব কিছু করা যেতে পারে বলাটা ভুল, কিন্তু অনেক কিছুই করা যেতে পারে যেগুলো বিনা টাকায় করা যায় না। তো টাকায় কিনা হয়, এটা করণকারকে অন্তঃস্থই বিভক্তি হবে। ছেলেটি তাস খেলে, তাসে দাগ দেওয়া আছে মানে ছেলেটি তাস খেলে মানে তাসের দ্বারা খেলে, তাহলে এটাও অবশ্যই করণকারকে শূন্য বিভক্তি হবে। তাহলে আজকে এই একটা ছোট্ট আলোচনা করলাম কারক ও বিভক্তি নিয়ে। আশা করি পরবর্তীকালে এই সম্বন্ধে বিশদে আলোচনা করা যেতে পারে। তোমরা যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছি, আমার যে একাডেমিটা আছে মনোরঞ্জন বেঙ্গলি একাডেমি, সেইখানে গিয়ে তোমরা যদি যাও ইউটিউবে তাহলে সেখানে আরও অনেক এই রিলেটেড ভিডিও অনেক পাবে। সেখানে
যদি আমাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি উপকৃত হই এবং তোমাদের প্রতি একটু আমার ভালো লাগাও থাকবে। সেই জন্য প্লিজ আমাকে যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি খুবই খুশি হব। থ্যাংক ইউ। ভিডিওটা এখানেই শেষ করছি।